জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার, ব্যাটিং ব্যর্থতায় আবারও মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেও সেই বক্তব্যে সন্তুষ্ট নন ক্রিকেট সমর্থকরা। বারবার একই কথা শোনা গেলেও মাঠের চিত্র যেন বদলাচ্ছে না। ব্যর্থতার গল্পটা যেন পুরনো। শুরুতেই ব্যাটিং ধস, দায়িত্বজ্ঞানহীন শট, বড় জুটি করতে না পারা, সব মিলিয়ে প্রতিপক্ষের সামনে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমার মনে হয় যে স্পেশালি প্রথম ইনিংসের ব্যাটিংটাতে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমরা পুরো ব্যাটিং ইউনিটটা ভালো ব্যাটিং করতে পারিনি। ইভেন আমার মনে হয় যে বোলিংটাও আমরা যখন করি ফার্স্ট ইনিংসে বোলিংটাও আমরা খুব ভালো যে বোলিং করছি তা না। সো ওভারঅল আমার মনে হয় ফার্স্ট ইনিংসের ব্যাটিং এবং বোলিং এর কারণে আমরা এই ম্যাচটা এত খারাপ ক্রিকেট খেলেছি। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, দল ভুল থেকে শিক্ষা নিবে, সামনে ভালো করার চেষ্টা করবে। থেকে আমাদের লার্নিং এর অনেক জায়গা আছে, সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। সো এই কন্ডিশনে আসলে কিরকম ভাবে ব্যাটিং করতে হয় বা কিরকম ভাবে বোলিং করতে হয় এটা আমাদের হয়তো সামনের দিকে কাজে আসবে এবং ওই অনুযায়ী আমরা প্রিপারেশনটা নিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চেষ্টা করবো আর শিক্ষা নিব এসব কথা কতদিন? বাস্তবতা হলো একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে সিরিজের পর সিরিজ, আর লড়াইয়ের মানসিকতার অভাব এখন নিয়মিত দৃশ্য। এর আগে টানা 4 টেস্ট জয়ের পাশাপাশি আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ এবার জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে নতুন করে প্রশ্নের মুখে পড়ল। আর আগস্টে অস্ট্রেলিয়া সফরের আগে এই ইনিংস পরাজয় নিঃসন্দেহে টাইগারদের জন্য বড় এক সতর্কবার্তা। বাংলাদেশ ক্রিকেটে কি শুধু কথার পুনরাবৃত্তি চলবে, নাকি ব্যাট হাতে মিলবে সেই পরিবর্তনের প্রমাণ? ফারহান ইহসান, এখন।